জিনিয়ার মুখে ঝামা ঘষে শুভ আর আদ্রিত এক হয়ে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আদ্রিত খুব রেগে গেছে কেন শুভ ডিভোর্স পেপারে সাইনটা করে দিয়েছে। এরপরে শুভ বলে, বিশ্বাস করো আদ্রিত, আমি এরকম কিছু করতে চাইনি। জিনিয়া এমনভাবে ডিভোর্স পেপারটা নিয়ে আসলো যে আমি না বুঝেই এই সইটা করে ফেলেছি, মানে ওর ওপর রাগ করে এই কাজটা করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আদ্রিত বলে, আমি তোমাকে ক্ষমা করব না শুভ, তুমি আমাদের মধ্যে জিনিয়াকে ঢুকিয়ে অনেক বড় একটা ভুল করেছো। তখনই শুভ বলে, কিন্তু আমি তো জিনিয়াকে ঢোকাইনি, আমি তোমাকে একটা কথা বারবার বলছি, তুমি আমার কোনো কথাই তো শুনতে চাইছো না। আদ্রিত বলে, আমিও সই করে দেব আর তোমার কাছ থেকে মুক্তি পাবো। এই স্বপ্নটা দেখার পরে ঘুম ভেঙে গেছে শুভর, আর তখনই ফোন বাজতে থাকে। এরপরেই ফোন করেছে শুভর বাবা আর বলে, তুই ঠিক আছিস তো শুভ? শুভ তখন বলে, হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। কি হয়েছে, তোমার শরীর ঠিক আছে তো? শুভর বাবা বলে, আমি তো ঠিক আছি, সামনেই তো শিবরাত্রি, আমি চাই তুই আদ্রিতের জন্য, তোর পরিবারের মঙ্গলের জন্য তুই শিবরাত্রি ব্রতটা পালন কর। তুই করবি তো মা? শুভলক্ষ্মী বলে, কেন করব না, অবশ্যই করব, তুমি যখন বলেছ তখন আমি এই বাড়িতেই শিবরাত্রি ব্রত পালন করার চেষ্টা করব। এরপরেই তার বাবা তো ফোন রেখে দেয়, আর শুভ স্বপ্নটা নিয়েই ভাবছিল যে এরকম একটা স্বপ্ন শুভ কেন দেখলো। শুভর বিবাহিত জীবনে কোনো অশুভ ছায়া শুভ আসতে দেবে না, এটাই বলতে থাকে। সকাল হতেই শুভ জল ঢালছিল তুলসী গাছে, আর ঠিক তখনই চলে এসেছে ঠাম্মি। ঠাম্মি এসে বলে, কিরে শুভ, তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কি হয়েছে, সব ঠিক আছে তো? শুভ তখন বলে, ঠাম্মি, আমি চাইছি এইবারে এই পরিবারে বড় করে শিবরাত্রি ব্রত পালন করতে, বড় করে শিবরাত্রির আয়োজন করতে চাইছি। ঠাম্মি তখন বলে, এটা তো খুব ভালো কথা, তুই যখন কোনো সিদ্ধান্ত নিয়েছিস তখন যে সেই সিদ্ধান্তটা খুব ভালোভাবে পালন করবি সেটা আমি জানি। এই পরিবারের জন্য তুই তো কম কিছু করিসনি, আর এখনও করছিস। ঠাম্মি তো বলেই দেয় করতে। এদিকে জিনিয়া ডিভোর্সের পেপারটা হাতে নিয়ে বারবার করে শুভ সইটা দেখতে থাকে আর বলে, শুভ তো ডিভোর্স পেপারে সই করেই দিয়েছে, আর আদ্রিতের সইটাও কোনো না কোনোভাবে আমি নিয়ে নেব, আর তারপরেই হবে আসল খেল। এমনভাবে সব কিছু শুরু করব যে ভাবতেই পারছে না ওরা কি ওদের জন্য অপেক্ষা করছে। যে হাতের লেখা নকল করতে পারে তাকেই ফোন করেছে জিনিয়া আর বলে, তোমার সাহায্য আমার খুবই দরকার, তুমি আসতে পারবে? এরপর সে আসার জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে মনে মনে ভাবছিল শুভ, এই পরিবারে যদি কেউ চোখ তুলে তাকায় ক্ষতি করার জন্য, তাকে আমি ছাড়ব না। সেবন্তী বলে, কি হয়েছে মা, সকাল সকাল এত তলব কিসের জন্য? তখন ঠাম্মি বলে, বড় বৌমা, আমি এবারে এই বাড়িতে শিবরাত্রি ব্রত পালন করব, আর আমি চাই প্রত্যেক মেয়ে বউরা এই আয়োজনে থাকুক, শিবরাত্রি ব্রত পালন করুক, আর এটা পুরোপুরি শুভর আইডিয়া। আমার তো খুব ভালো লেগেছে, তোমার কেমন লাগছে? তখনই সেবন্তী বলে, আপনি যখন বলেছেন, আপনার বড় নাত বৌমা যখন বলেছে, তখন তো আর কিছু বলার থাকেই না, আপনাদের যা ইচ্ছা আপনারা করুন। ঠাম্মি তখন বলে, যাক বাবা, তুমি যখন পারমিশন দিয়ে দিয়েছো তখন আর কোনো অসুবিধা নেই। এরপরে রঞ্জিনী, তারপর পুরবী সবাই তো অনেক খুশি হয় যে এই পরিবারে বড় করে শিবরাত্রি পুজোর আয়োজন করা হচ্ছে। তখনই মনে মনে শুভ ভাবছিল, আয়োজনে কোনো ত্রুটি হতে দিলে চলবে না। এরপর শুভ আর আদ্রিত দুজন মিলে সমস্ত ব্যবস্থা করতে শুরু করে, আর ব্যবস্থা দেখে অয়না থেকে শুরু করে সবাই রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, এইভাবে যে বর্দা ভাই আর বৌদি ভাই পুরো পুজোর আয়োজন করবে, এ তো আমরা কল্পনাও করতে পারিনি, দারুণ দারুণ, কোনো কথা হবে না। ঠাম্মি তখন বলে, তোমাদের ভালো লেগেছে? আমি জানতাম শুভ এরকম কিছুই করবে যেটা সবার ভালো লাগে। এর মধ্যেই জল ঢালা তো শুরু হয়ে গেছে, আর তারপরেই আদ্রিতের মাথায় জল ঢালতে শুরু করেছে শুভ আর বলে, কেমন লাগছে বড়মশাই? আর ঠিক তখন আদ্রিত বলে, এটা তুমি কি করলে, তুমি আমার মাথায় জল ঢেলে দিলে। শুভ বলে, তুমি না আমার বর, তো আমি তোমার মাথায় জল ঢালবো না তো কার মাথায় জল ঢালবো? আদ্রিত তখন বলে, এক্ষুনি দাঁড়াও, দেখাচ্ছি মজা। শুভর শাড়ির আঁচল দিয়ে জলটা মুছতে শুরু করে আদ্রিত। শুভ তখন বলে, যা, তুমি তো আমার শাড়িটাও ভিজিয়ে দিলে, আমি তো পুজোর জন্য এই শাড়িটাই রেখেছিলাম, এটা তো নষ্ট হয়ে গেল, এবার কি করব? তখন আদ্রিত বলে, কি করব বলো, তুমি এমনভাবে জলটা আমার মাথায় ঢাললে যে আমার কিছু করারই ছিল না। এর মধ্যেই শুভর জন্য আর একটা নতুন খুব সুন্দর শাড়ি নিয়ে এসেছে আদ্রিত, আর এটা দেখে শুভ তো খুবই খুশি হয়ে যায় আর বলে, এটা আমার জন্য? আদ্রিত বলে, অবশ্যই, এটা শুধুমাত্র তোমার জন্য। খুব খুশি হয়ে গিয়ে শুভ বলে, আমি এক্ষুনি এই শাড়িটা পরে আসছি। অন্যদিকে
চলে গেছে জিনিয়া একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে হাতের লেখা নকল যে করতে পারে তার সাহায্য নিয়েছে আর বলে এই শুভলক্ষ্মী সাইনটা নকল করে এইখানে তুলে দাও। এরপর সে হুবহু শুভ সাইনটা নকল করে দেয়। আর জিনিয়া যখন মিলিয়ে দেখে আর বলে, বাহ, এ তো বোঝাই যাচ্ছে না যে এই সইটা শুভলক্ষ্মী করেইনি। তোমাকে অনেক ধন্যবাদ, আরও অনেক কাজে তোমায় আমার চাই। এই নাও, এই ডলারটা রাখো। আর খুব খুশি হয়েই সে ডলারটা নিয়ে নেয় আর বলে এবারে জিনিয়া, শুভ, দেখি এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাতে পারে। সবাই যখন রেডি হয়ে গেছে তখন ফাইনালি শুভ আর আদ্রিত রেডি হয়ে নিচে আসছে। আর ঠাম্মি তখন বলে এ যেন পুরো হর আর পার্বতী আসছে। সত্যি ওদেরকে দেখে চোখ পুরো জুড়িয়ে গেল। সেবন্তী তখন বলে, মা অনেক হয়েছে, এসব নিয়ে আর ভাবতে হবে না। এরপর সেবন্তী ফোন করেছে জিনিয়াকে আর বলে, জিনিয়া, আজকে আমাদের বাড়িতে শিবরাত্রির ব্রত পালন করা হচ্ছে, সবাই আসবে, অবশ্যই কিন্তু তুমি এসো। তখন জিনিয়া বলে, আন্টি তুমি নিজে আমাকে ফোন করে বলছো আর আমি যাব না, এটা কি হতে পারে? আমি অবশ্যই যাব, তুমি একদম চিন্তা করো না। সেবন্তী তো খুব খুশি হয়ে যায় জিনিয়া আসবে বলে। আর তার মধ্যেই অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল শুভ, যেভাবেই হোক এই পুজোটা যেন তাড়াতাড়ি করে ভালোভাবে সম্পন্ন হয়ে যায়। এর মধ্যেই জিনিয়াকে দেখার পরে শুভর খুব রাগ হয়। শুভ বুঝতেই পারে এটা সেবন্তীর কাজ। সেবন্তী ইচ্ছে করে পুজোর দিনে জিনিয়াকে ডেকে নিয়ে এসেছে বাড়িতে। ঠাম্মি তখন বলে, বড় বৌমার এই কাজগুলোই আমার একদমই ভালো লাগে না শুভ। কি দরকার ছিল জিনিয়াকে আজকে ডাকার? ও না কোনো কথাই শোনে না। শুভ বলে, তুমি চিন্তা করো না ঠাম্মি, আজকে জিনিয়া এখানে এসেছে ঠিকই, কিন্তু ও কোনো কলকাঠি নাড়তে পারবে না। আমি ওকে কোনো কলকাঠি নাড়তে দেব না। তার জন্য যা যা আমায় করতে হয় আমি সবটাই করব। ঠাম্মি তো শুনে খুব খুশি হয় আর বলে, যাক, তুই যে এই জেদটাকে নিয়ে আছিস সেটা দেখেই আমার খুব ভালো লাগছে। এরপরে একে একে সবাই জল ঢালতে শুরু করে। আর জিনিয়া মনে মনে ভাবে, আমার সাথে আদ্রিতের বিয়েটা হয়ে গেলে আমিও এইভাবেই জলটা ঢালবো। তার আগে শুভকে সরাতে হবে যেভাবেই হোক না কেন। আর সেবন্তীও জিনিয়াকে ঠিক এই কথাটাই বলতে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব শুভকে আদ্রিতের জীবন থেকে সরিয়ে দিতে হবে।